শ্রীগুরু দুর্গা প্রসন্নজি তিনি যে শ্রীগুরু সংঘ তৈরি করলেন তার মূল দর্শন কি, কোন স্তম্ভের উপর শ্রীগুরু সংঘ দাঁড়িয়ে আছে, তাই তো? 3 নম্বর প্রশ্ন করেছে গৌরনিতাই দুভাই, তারা জীবুদ্ধারিতে এসেছে, কিন্তু দুইজনের দুটো দিক, একজন গৃহবাসী একজন সন্ন্যাসী। এখন এর কোনটা ঠিক, জীব কোন পথে যাবে? ভালো, ভাবনাটা ভালো। তারপরে একটা গল্প বলেছে, সংক্ষিপ্তের গল্প, যে আমি প্রশ্ন করলাম দান, তুমি যেন সংক্ষিপ্তভাবে দিও না এর সমাধান। এই সন্দেহ যদি আমার উপর হয় তাহলে তার কাছে প্রশ্ন করা উচিত নয়। প্রশ্ন যার কাছে করতে হয় আগে তার উপর বিশ্বাস রাখো, তারপরে সে কি বলে দেখো। তুমি আমাকে কি ভেবে প্রশ্ন করেছো, আমি সংক্ষিপ্ত জবাব দিয়েই চলে যাব, এই ভাবনাটা তোমার ঠিক নয়। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন। অনেক ভাগ্যের ফলে সাধুগুরুর সঙ্গ মেলে, তাকে শ্রদ্ধা ভরে প্রশ্ন না করলে, তাকে যদি প্রথমেই সন্দেহের খাতায় রাখা হয় তাহলে তার কাছে প্রশ্ন করা উচিত নয়। এই জায়গাটা তোমার একটা ভুল হয়েছে, তোমাকে আমি সংশোধন করে দিচ্ছি। গল্প একটা জানা থাকলেই সব জায়গা বলা যায় না, তাই না? দেশ কাল পাত্র বিবেচনা করে যারা চলতে পারে তারাই সঠিক মানুষ। যাক, ও হয়তো আপনাদের একটু রস দেবার তরে গল্পের অবতারণা করে, সেজন্য ধন্যবাদ জানাই তোমারে। কবিগান তো, কবিগান বিভিন্ন রসের সমাহার। আপনারা জানেন জ্ঞানীগুণী সারোদ্ধার। শ্রীগুরু সংঘের মূল কথা হচ্ছে সত্য, সেবা, নীতি, ধর্ম। এই হচ্ছে 4ই কর্ম। তবে শ্রীগুরুর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম রাখাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যিনি তার উপরে প্রকৃতভাবে সারেন্ডার করতে পারে তিনি তার সার্ভেন্ট হয়ে সব করে দেন সংসারে। হরি বল, শ্রীগুরু জয়। ঠিক তো নাকি? এবার তোমার বিশ্বাসের উপর নির্ভর করবে যে তোমার নিঃশ্বাস কতদিন থাকবে। এই জন্যে ভৈরবী ভৈরবী হা হা হা, এই অকুল পাথারে একটুরি ভাই, ভয় কি তোমার? শুধু মনটি সপিয়া দাও তাকে, দেহ প্রাণটি সপিয়া দাও শ্রীগুরুকে। ও ভোলা ভোলা মনটি আমার, গুরুর চরণে শরণ যেন থাকে। জয় জয় শ্রী গুরু বারণে হরি হরি বল। এই অকুল পাথারে ভয় কি তোমার? এই অকুল পাথারে ভয়
গুরুর চরণে শরণ রাখা বিরল, খুব কমই যায় দেখা। শরণ রাখা অর্থাৎ গুরু বাক্য পালন করে চলা। গুরুর বাক্যের মধ্যেই গুরু বসবাস করে। যে মানুষটি সদা সর্বদা গুরু বাক্য পালন করেন, সেই মানুষটির মধ্যেই গুরু শক্তি সবসময় জাগ্রত থাকে। মায়াময় জগতে বসবাস করতে গিয়া অনেক সময় তার বাক্য বিরোধী অনেক কর্ম করিয়া আমাদের তিতাব জ্বালা ভোগ করতে হয়। আমার আমার বলি কহিও না, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। আমরা আমার আমার বলি, আমার বাড়ি, আমার ঘর, আমার পরিবার, কিন্তু আমার কি কিছু? এত ভালোবাসি জানে, নিয়তি যখন আসে দ্বারে, কেউ কি কাউকে ধরে রাখতে পারে? যে মায়েরা তার প্রাণ ও প্রিয়তমকে হারিয়েছেন, কোনোদিন ভেবেছিলেন কি এইভাবে আমাকে ফেলে চলে যাবে? যে বাবা তার প্রাণ ও প্রিয়তমাকে হারিয়েছে, কোনোদিন ভেবেছিলেন এত ভালোবাসা ছিন্ন করে কোনো একটা অজানা জগতে চিরতরে হারিয়ে যাবে? কোথা থেকে আসে, কোথায় হারিয়ে যায়, এইটা জানবার জন্যই নিগমানন্দজি সাধনায় বসেছিলেন। তিনিও সার্ভিস করতেন, স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। স্বামী স্ত্রীর মধ্যে অটুট প্রেম প্রীতি ভালোবাসা ছিল। কিন্তু হঠাৎ স্ত্রী বিয়োগ হল। স্ত্রীকে দাহ করবার জন্য শ্মশানে নিয়ে গেলেন। তাকিয়ে তাকিয়ে দেখলেন যে স্ত্রীর গায়ে একদিন একটা টোকা তিনি দেননি। ছোট্ট একটু আঘাত পেলেও বেদনা অনুভূত, আর সেই অঙ্গে আগুন জ্বেলে দিয়েছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বলো হরি হরি বল বলে সবাই বিদায় দিয়েছে। তাহলে তার দেহটা তো তার স্ত্রী ছিল না, ওই দেহের মধ্যে কোনো একটা সত্তা ছিল, যে সত্তা থাকার কারণে তার বেদনা অনুভূত হতো। সে হাসতো, কাঁদতো, খেলতো, ভালোবাসতো। চোখ আছে, দেখতে পারে না, সেই সত্তা চলে গেছে। আগুন দিয়ে পোড়াচ্ছে আর জ্বালাও হয় না, ওহো করে না। এই যে বিবেক রূপে মহাপুরুষ জাগ্রত হল, কে সে? কে? তাকে আমার জানতে হবে। তিনি তো আমার মধ্যেও আছেন। তখন তিনি গৃহত্যাগী হলেন। জানবার আকাঙ্ক্ষায় সাধনায় বসলেন। সাধনা করে নিজেকে জানতে পেলেন, এমনকি স্ত্রীর আত্মাকেও আকর্ষণ করে তার সঙ্গে কথা বললেন। আমার গায়ে শিহরণ দিচ্ছে। এই যে সনাতন ধর্মের, সনাতন হিন্দু ধর্মের এই সাধন ভজন আর কোথাও পাবেন না আপনি। এটা গুরু পরম্পরা
একমাত্র সনাতনীদেরই আছে। শ্রীগুরু জয়। সদ্গুরু তারা প্রবহমান কাল থেকে মানুষকে সেই জ্ঞান দেবার জন্য মানব জীবন করিতে ধন্য, এইভাবে ঈশ্বরেরই সত্তা তারা দূত হয়ে আসে আর যায়। এই জন্যে বলছেন, জীবের নিস্তারও লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। এই গুরুকে যে সেবা করতে পারে, কৃষ্ণ সেবা তার হয়ে যায়। গুরুর মধ্যে দিয়েই সে সেবা পায়। গুরুতত্ত্ব পরম তত্ত্ব, কয়জন বোঝে গুরুর মাহাত্ম্য? শুধু গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণ করলেই সে শিষ্য হয় না। তার বাক্য পালন করতে হয়। তিনি যে পথের দিশা দেন, সেই পথের দিশা নিয়ে করতে হয় সন্ধ্যা। একটা ছাত্র একটা স্কুলে লেখাপড়া করে, যদি ঠিক ঠিক মাস্টার মশাইয়ের বাক্য অনুসারে সে প্রত্যেকটা সাবজেক্ট সঠিকভাবে অধ্যয়ন করে, প্রতিদিন যদি সুন্দরভাবে পড়াটা করে আসে, দেখবেন কোনো একদিন সে উচ্চশিক্ষা লাভ করার পরে হয়তো চাকরি পেয়ে গেছে। যে স্কুলের ছাত্র ছিল সেই স্কুলেরই ভিতরে সে টিচার হয়ে গেল। আছে না? আছে কিনা বলুন? তাহলে আগে যে স্কুলের ছাত্র ছিল সেই স্কুলেই টিচারই পেল, সমমান হয়ে গেল। ঠিক গুরু বাক্য এইভাবে যদি পালন করতে পারে, তাহলে সেও গুরুর আসন লাভ করতে পারে। হরিবলা। এগুলো কোনো কেস খামারি করে গুরু হওয়া যায় না। আর যারা প্রকৃত গুরু, তারা কখনোই আত্মম্ভরি হয় না। তৃণাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু, অমানীন মানদান কীর্তনিয়া সদা। তারা যশমান প্রতিষ্ঠা থেকে দূরে থাকতে চায়, তাদের মানুষ টেনে নিয়ে বসায়। বাবা, সে কিছুই চায় না, কিন্তু তার কিছুর অভাব হয় না, চারিদিক থেকে আসতে থাকে। হরি বলো। পাপের সাগরে যদি ডুবিয়া মর, কান্ডারি রয়েছে পিছে, কাহারে ডর। হইবে প্রাণ, শীতল হইবে প্রাণ। শ্রী গুরু জয় বলো, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সবাই বলো, শ্রী গুরু জয় বলো, শ্রী গুরু জয়, 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 শ্রী গুরু জয় বলো, শ্রী গুরু জয়। তোমরা করো তাহার গুণগান, শীতল হইবে প্রাণ। করো তাহার গুণগান, শীতল হইবে প্রাণ। হাসিতে হাসিতে যাবে, হাসিতে হাসিতে যাবে পুলকে গোলকে। গুরুর চরণ শরণ যেন থাকে, মনটি আমার গুরুর চরণ শরণ যেন থাকে। পাপের সাগরে আমার
আমারে বুলি কহিও না নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। টোনটা একটু কমান। কহিও নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। আমার আমার বলি কহিও না নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। আছো তুমি যতক্ষণ আনন্দ করো আর আছো তুমি যতক্ষণ আনন্দ করো। লেডিস টাইপ রিভাইভটা একটু বেশি হয়ে গেছে। আছো তুমি যত, ওই রকম রিভাইভ লাগবে আমার। আছো তুমি যতক্ষণ আনন্দ করো। আনন্দ দুই প্রকার, একটা খণ্ডা আনন্দ আর একটা পূর্ণ রস আনন্দ। যারা মাতাল তারাও তো আনন্দ পায় বলেই মদ খায়। যারা গাজিয়াল গাজা খায় কেন? আনন্দ পায়। কি আনন্দ! তাল গাছের মাথায় বাজার মেলে, মদ খেয়ে পড়ে ঢলে ঢলে। আনন্দ না পেলে খায়? হ্যাঁ, কিন্তু এই আনন্দের পরিণতি ভীষণ ক্ষতি। টোনটা একটু কমবে। এই আনন্দের পরিণতি জীবনের ভীষণ ক্ষতি। ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হয়েও ব্রতী। যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। শ্রীগুরু তোমার চুপে চুপে রয়েছে বিবেক রূপে। কোনটা ভালো কোনটা মন্দ সবই বলে দেয়। যারা করে মদ্যপান তাদেরও আছে জ্ঞান, মদ খাওয়া ভালো নয়, জানে তারা। যারা হিরোইন খায় তারাও জানে হিরোইন খাওয়া ভালো নয়, কিন্তু তবুও খায়। চুপচুপ করে ওই বাগানের মধ্যে গিয়ে খায়, চুপ করে খায়। যারা চুরি করে তারাও জানে চুরি করা ভালো নয়, তাই অন্ধকারে যায়, কেউ যেন না দেখে। লাইসেন্সবিহীন অস্ত্র নিয়ে চলা ভালো নয়, এটা লিগেল নয়, অবৈধ। জানে বলে চুপ চুপ করে চলে। ওই যে পুলিশ গাড়ি এলো নাকি। পরের টাকা মেরে খাওয়া ভালো নয়, যারা খায় তারাও জানে। এই জন্য ভিতরে থাকে ভয়। এই যে সিবিআই ধরে যদি, আহা, এই যে ইডিআই আসে যদি, ইডি আসে যদি। বুঝতে পারছেন কি বলছে? আনন্দ তো কম করো না। লাখ লাখ কোটি কোটি টাকা পরের টাকা মেরেছ, পকেটে ভরেছ, ভয় কেন? কাজ ভালো করো, কাজটা ভালো করোনি। এই জন্য ঠাকুর ভবা পাগলে বলতে, রে শালা কেন উঠবে কাপ যদি তুই না করে থাকিস পাপ। টিকিট ছাড়া ট্রেনে উঠে গেলে হঠাৎ টিটি বাবু
আর পিএফ নিয়ে যদি উঠে যায় টিকিট চেক করবে বলে, যার টিকিট নাই তার ভিতরে ধপা ধপ হার্টবিট বাড়বেই বাড়বে। ঠিক একবার গেটের সামনে যাবে, একবার ওই কোনায় যাবে, ফাঁক খুঁজবে যে কোন জায়গা দিয়ে ওই কম্পার্টমেন্টে যাওয়া যায়। ঠিক না বে ঠিক বলেন? তাড়াতাড়ি স্টেশনটা আসলে লাফ দিয়ে পড়তাম। কায়দা কত! কেন এত ভয় কেন? তুমি করেছো পাপ, তাই তোমার ভিতরে উঠেছে তাপ। তাহলে কাজটা ভালো করো নাই। আনন্দ তো জীবনে কত করলে বাবা, কিন্তু এই আনন্দের পরিণতি কি দরকার ছিল ভাবা। জীবনে কাণ্ডারি খুঁজেছ, ওই কাণ্ডারি হচ্ছে গুরু। যিনি শ্রী গুরুর চরণে আশ্রয় নিয়েছেন তিনি আর কুকর্ম করতে পারেন না। হরি বলো। সামান্য একটা কুকর্ম করতে গেলেও বিবেকে তারে বাধা দিয়ে দেয়। আসো তুমি যতক্ষণ আনন্দ করো আর আছো তুমি যতক্ষণ আনন্দ করো, আছো তুমি যতক্ষণ আনন্দ করো মন। কোন আনন্দ করবে? যে আনন্দের পরিণতি ভালো, যে আনন্দ কোনোদিনও তোমার ক্ষতির কারণ নাই। আহা, সিদ্ধ ভাই নিত্য মৃদঙ্গ বাজাতেন। ওনার মামা ছিলেন বড় ওস্তাদ, প্রয়াত পরেশ ওস্তাদজি। আহারে কি প্রেমের মানুষ! উনি মৃদঙ্গ ধরলে প্রেম এমনি হয়ে যেত। এই যে আনন্দ, যে আনন্দের পরিণতি কোনোদিন ক্ষতির দিকে টেনে নেয় না। সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, শ্রীগুরু সঙ্গ করো, সেবা দাও মানুষের, তার মধ্যে দিয়ে আনন্দ লাভ করো। দেখবে কি আনন্দ! সেই আনন্দের ধ্বংস নাই, তার মধ্যে দিয়ে তুমি অনন্তকাল জীবিত থাকবে। তুমি মরে গেলেও মানুষ তোমাকে মনে রাখবে, তোমাকে পূজা দেবে। ওহ, একটা মানুষ ছিল বটে। আর তুমি কুকর্ম করলেও তোমার ইতিহাস রচনা হবে, মানুষ ধিক্কার দেবে, থুথু দেবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। ইতিহাসকে ফাঁকি দিতে পারে না কেউ এই দুনিয়ায়। তাই আনন্দ করব, আছো তুমি যতক্ষণ আনন্দ করো, আছো তুমি যতক্ষণ। আনন্দ আনন্দ করব, আনন্দ করব, আনন্দ আনন্দ করব, আছো তুমি যতক্ষণ। আনন্দ করো, আছো তুমি যতক্ষণ। ঠাকুর ভবা কহে চলিয়াছ, ভবা কহে চলিয়াছ মরণের দিকে। গুরুর চরণে শরণ যাই ভোলা মনটি আমার, গুরুর চরণে শরণ যেন থাকে। শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি, শোনরে মানুষ ভাই, বোঝরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।
স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন, আনন্দ উচ্চ কণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে, মানুষে যদি কৃপা করে কৃপা করবেন কৃষ্ণ নটবর। বন্দনার ভাব করে ক্ষান্ত কবিগানের যে বৃত্তান্ত, আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে অন্তরের একান্ত আকিঞ্চন। আজকের যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান, কেউ বুঝি বাইরে যান, অল্প সময়ের মধ্যে করবেন প্রত্যাবর্তন। মানে যদি নিম্নচাপ হইয়ে বসে আবার কি করে এই বা থাকবে বসিয়ে, ওইটু খালাস করবার পরে এসে আবার আসন করিও গ্রহণ। বেশি চাপাচাপি করলে পরে যদি এই জায়গা আবার দেয় সেটি, সেও তো বিপদের লক্ষণ। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে একটু রসিকতা হবে কি না হবে? ও বাবা, সব রসিকারা, এরা কারা রসিকারা, ওরা কারা রসিকারা, তারা কারা রসিকারা, সবার মধ্যে রসের ধারা, আমি তো একেবারেই সারা। আজকে নীলমল নাম পরিহরি, কালীচরণ চাষা নাম ধরি, আমাকে প্রশ্নপত্র করেছে উত্থাপন। আজ আমি হব প্রেমানন্দ গোস্বামী। প্রেমানন্দ গোস্বামীকে জীবনে দেখি নাই আমি, তার ভূমিকায় গান গাইবার কারণ। তাই তার ভূমিকায় যাওয়ার আগে আমি মনের অনুরাগে আগে করি তার চরণ বন্দন। হে প্রেমানন্দ, তুমি যোগাইও প্রেমানন্দ, যেন আনন্দ পায় ভক্তবৃন্দ, তোমার পদপ্রান্তে আমার রইল আকিঞ্চন। তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, প্রেমানন্দ নামটি ধরি কবিগান গাহিবার কারণ। আজকের যে কবিগান বলতেছিলাম, এটা আমার জীবনের এখানে এই শ্রীগুরু সঙ্গের নূতন অনুষ্ঠান। সত্যি আপনারা সবাই ভক্তপ্রাণ, আমাকে করেছেন নিমন্ত্রণ। ধন্যবাদ জানাবার ভাষা নাই, নূতন এসেও ভীষণ ভালোবাসা পাই। আপনারা শ্রীগুরুর বাক্য সবাই করেন পালন। গুরুবাক্য ঐক্য করে যে জনা চলিতে পারে, আমি বলেছি গানের ভিতরে, ধন্য হয় তার মানব জীবন। এইবার গেলাম ভূমিকাতে, দাঁড়ালাম এ সভাতে। ও প্রশ্ন করেছে আমার সাক্ষাতে, দীক্ষা শিক্ষার কি বা প্রয়োজন? চাষি যারা চাষ করে তারা করে বীজ বপন, বীজের দ্বারায় ফসল হয়, তাহলে গুরু যে দীক্ষা বীজ দেয় তাতে কি হয় ফসল উৎপাদন? ভালো প্রশ্ন করেছে। হ্যাঁ বাবা, ফসল অনেক রকমের আছে, বুঝলে? খালি ভাবিয়ে না যে ওই বীজ যদি জমিতে ফেলে তাতে যে ফসল ফলে সেই ফসলই ফসল। চোখ দিয়ে মানুষ দেখে, হাত দিয়েও দেখা যায়, তা জানো? কি অবাক করা কাণ্ড না? হাত দিয়ে দেখা যায়, বোঝেন না? না, জিভ দিয়েও দেখা যায়। মায়েরা যখন রান্না করে, লবণ কম হলো না বেশি হলো, ডাক দিয়ে বলে শাশুড়ি তখন বৌমার দ্বারে, একটু জিভ দিয়ে চেখে দেখো না, কয় না? হ্যাঁ, কায়দা আছে, ওটা চোখ দিয়ে দেখা যায় না রে মশাই, ঠিকই না? জিভ দিয়ে দেখতে হয়। একটা কথা করি বলবো আপনাদের ধারে, একজন অন্ধ ছিল আমার দলের ভিতরে। তা একবার গান গাইতে গেলাম উড়িষ্যায়, ও প্রচুর টাকা প্রাইজ পেল। প্রাইজ পেয়ে যখন চাকদাতে এসে নামলো, এসেই টিভি একটা কিনেছে রে মশাই। বউ অন্ধ, ও অন্ধ, দুই চোখ বন্ধ। আরে কপালে রে! পরের গানে আসার পরে ডাক দিয়ে বলে আমার ধরে, বাবা আমারে 1,000 টাকা বেশি দেবা। আমি বললাম ওখান থেকে যে 10,000 পালি কি করলি? কয় টিভি কিনেছি। আমি বললাম তুই টিভি কিনলি কেন? তোরও চোখ অন্ধ, বৌমারও চোখ অন্ধ,
ওকে বাবা খালি কি চোখ দিয়ে দেখে নাকি মানুষ? জলের মধ্যে যদি কোনো কিছু হারাইয়া যায়, চোখ দিয়ে দেখে কি আর সেই মাল পাওয়া যায়? কয়ে একটু আতায় দেখ, একটু পাও দিয়ে আতায়, পাও দিয়েও দেখা যায়। গৌর হরি বল, কায়দা আছে। শোনেন, আমি যে কথাগুলো বলবো আসলে এটা দর্শন ভিত্তিক, আপনারা নেবেন ধরে। আমার কথা উল্টাবার তরে ওর ঘটবে পুনরাগমন। আমি যদি ভুল বলি ও তখন উঠবে জলি। আপনারা সকলেই মন দিয়ে করিবেন শ্রবণ। এর নাম কবিগান, তাই না? যুক্তিতর্কের সমাধান। তাহলে ওরা বনে ধান, তাতে ফসল হয়। গুরু বীজ দিলে পরে তাতে কি ফসল ফলতে পারে, এইটা তার জানবার বিষয়। বাবা ভালো করে একটু পরিচয়টা নেবা। তোমাদের যখন ফসল বনো, ভালো করে কথা শোনো, সেখানে জমির উর্বরা শক্তির থাকে প্রয়োজন। আমার কাছে বলো দেখি, ফসলটা পাথরের উপর ফেললে কি বীজ ফসল ফলে কি? তাহলে উর্বরা শক্তিটা প্রধান। দ্বিতীয়ত আলো পেতে হয় যথাযথ, বাতাস লাগতে হয় গায়ে। আলো বাতাস এবং জল যদি ঠিক মতো পায়, তার অঙ্কুর উদ্গম হয় তখন, তাই তো নাকি? ঠিক ওই রকম গুরু যখন কর্ণকুহরে বীজ নাম দেয়, তাহলে দেহটারে জমি ভাবো তুমি সর্বদাই। শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গখানি নিষ্কামেতে করিবে রমণ। হরিনামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মণি কোঠা, চিত্রানিতাই করবে আস্বাদন। সেই গর্ভে পুত্র হলে প্রেম নামক পুত্র মেলে। সেই পুত্র লম্বিজ উচ্চারিয়া কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রে রাধা গোবিন্দের সঙ্গে দেয় মিলাইয়া। তাহলে গুরু বীজে কোনো ফসল ফলে, দাঁড়িয়ে বলি সভা তলে। এই বীজের দ্বারায় সঠিকভাবে আলো বাতাস জল পেলে কুণ্ডলিনী চেতন হয়ে যায়, জীবাত্মাকে সঙ্গে করে নিয়ে যায় এই সহস্রে, রাধা গোবিন্দ রূপ ফসল তখন পায়। সাধনার পরিশেষে জীব যায় সেই পরমানন্দের দেশে। রাধা গোবিন্দ পাওয়া মানে কি? সেই আনন্দময় হয়ে যায়। একটা কথা বলি, যদি বিভিন্ন নামের নদী হিমালয় থেকে প্রবাহিত হয়, সব নদীর জলই মনে ভাবে সাগর বন্ধুকে পাবে। যতদিন সাগরের সঙ্গে না মিলন হয়, ততদিন আলাদা নাম তার থাকে সুনিশ্চয়। পদ্মা, মেঘনা, যমুনা, কত নদীরই কত নমুনা। চলিতে চলিতে যেদিন মিলন হয় সাগরের সাথে, আর কোনো নদীকে খুঁজে পাওয়া যায় না। মিলিয়া সাগরের সঙ্গে মিলন হয়ে তার ওই তরঙ্গে তরঙ্গে সেই আনন্দের ঢেউ খেলে সর্বদাই। ঠিক তেমনি মতো যথাযথ গুরুর দেওয়া বাক্য এবং গুরু মন্ত্র সতত যে জপ করে করতে পারে সাধন ভজন, প্রত্যেকটা দেহ এক একটা নদীর মতো। এই কি হলো? আচ্ছা আচ্ছা, ওর সাহস আছে, আপন মানুষ আছে, এমনি এমনি হাইটে চলে আইছে, ওর কুণ্ডলিনী চেতন হয়ে গেছে, একদম গোবিন্দের কোলে যেয়ে বসছে। ঠিক সেই মতন যখন যায় রাধা গোবিন্দের দেশে, সে মানুষ পরমানন্দের তরঙ্গে ভাসে। যদিও থাকে আমাদের পাশে, তথাপিও আনন্দে পরিপূর্ণ থাকে তার মন। তার কাছে যদি কেহ যায়, সে আনন্দই পায়, নিরানন্দ পায় না কখন। শ্রীগুরুর কাছে কেউ গেলে পরে সে এসে ফিরে বলতো, ভীষণ ভালোবেসেছে আমারে, আমার মতো আর কেউ ভালোবাসে না। এই যে ভালোবাসা, ঠিক বললাম না বে? ঠিক বললাম? মনে হয় যে আমারই বেশি ভালোবাসলো। ওই আনন্দের ছোঁয়ায় যখন গেল, আনন্দময় হয়েছিল। শ্রীগুরুর আনন্দের ছোঁয়া যখন পেল, প্রেমানন্দে বলে,
জয় বলো, জয় বলো। বুঝতে পারছেন? একটা সেফটি পিন যদি কিছুক্ষণ অবধি একটা চুম্বকের গায়ে ঘর্ষণ করা যায়, দেখবেন ধীরে ধীরে ওই সেফটি পিনটার মধ্যেও সেই চুম্বকত্ব পায়। পায় কি না? ধরো আমার কথা, ধরো তোমরা যেমন চাষ করো, এটাও সদ্গুরুদের চাষের বিধান। তোমরা দেহের খাবার জোগাতে পারো, আত্মার খাবার কি জোগাড় করে দিতে পারো? আত্মার খাবার জোগাড় করার কোনো জিনিস তোমাদের কাছে নাই। আছে কি? দেহের মধ্যে আছে মন, মনের খাবার জোগাতে পারে কয়জন? এই মন বিপথে করে পরিভ্রমণ, কুখাদ্য করে অন্বেষণ, কুকথা বলে বচন বদন। তাহলে এই মনকে ইষ্টমুখী করতে গেলে গুরু দীক্ষার আছে প্রয়োজন। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সে সবচাইতে বড় যোদ্ধা যে তার নিজের মনকে বশীভূত করতে পারে, যেটা পারে না কোনো বিজ্ঞানের দ্বারায় চরাচরে পারে না। একমাত্র শ্রী গুরু নিলে আশ্রয়, গুরু কৃপা যদি হয়, মন শুদ্ধ হয়ে তখন সে পরমানন্দের দিকে ধায়। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা, মনমনা ভুক্ত নচ পুণ্য ন পাতকা। পাপ পুণ্যের ঊর্ধ্বে চলে যায়। বাবা তুমি করো অবধান, তোমাকে শোনাবো ছোট্ট একখানা গান। তুমিও চাষ করো আর সাধুরাও চাষ করে, শুনে যাও সভ্য সমাজটা। হরিবল হরিবল, বাড়ি যাও। ও তোর দেহ তোর দেহ জমি রইল পতি। বেহালাটা একটু বাড়িয়ে দেন। কেন চাষ করলি না মন চাষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। তোর দেহ জমি, ওরে দেহ জমি রইল পতিত, দেহ জমি রইল পতিত। কেন চাষ করলি না ও মন চাষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। এই দেহ জমি চাষ করতে গেলে তোমরা যেমন পার্থিব জগতের জমি চাষ করলে ফসল ফলে, মনে রাখবে এখানেও কৃষক লাগে, এখানেও লাঙল জল। 10 কৃষকে বশ করে নে, ওরে চাষ দে জমি রসের গনে। 10 কৃষকে বশ করে নে,
দেহটা, বাচ্চাটাকে একটু শান্ত রাখুন। মা, ছয়টা রিপু আছে, 10টা ইন্দ্রিয় আছে। তার মধ্যে ভাগ আছে, দুটো ভাগ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারায় আমরা 5টা জিনিস আস্বাদন করতে পারি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ আমরা পেয়ে থাকি এই পঞ্চেন্দ্রিয়ের দ্বারাই। পঞ্চ আনন্দ, কানের দ্বারাই করি শব্দ শ্রবণ। সুন্দর কণ্ঠে যদি কেউ করে কোনো গান বা ভজন শ্রবণ করে, কি কানে তো বাহ ভীষণ ভালো লাগছে। অনুরাধা পাড়োয়ালের গান দেখ কি সুন্দর, লতাজির গান, মান্নার গান। যার বন্ধ 2 কান, যে কানে কানা, সে বুঝবে কার গান, সে তো আ করে তাকাই থাকবে, বুঝবে কি? চোখ দিয়ে দেখে আমরা আর দেখার স্বাদ মিটাই, কোনটা সুন্দর কোনটা অসুন্দর বুঝিবারে পায়। যার দুটো চোখ অন্ধ সে বোঝে কে সুন্দরী না কে বান্দরী, সে তো আতাই বেড়ায় খায়। নাসিকা দিয়ে গন্ধ অনুভব করি। যদি একটু সর্দি হয়, নাসিকা বন্ধ হয়ে যায়, গন্ধ পাওয়া যায়। করোনা হলে তো গন্ধ কিছুই বোঝা যায় না। হায় হায় হায়, কেরোসিন তেল না সর্ষের তেল বুঝতে পারবো না কি ব্যাপার। জিহ্বার দ্বারাই আমরা রস আস্বাদন করে থাকি। যদি একটা রসগোল্লা এনে দেই আপনার সন্নিধানে, ওই রসগোল্লা নিয়ে যদি সারা শরীরে আপনি করেন ঘর্ষণ, মিষ্টি না তিক্ত বুঝবেন কোনজন? যতক্ষণ না জিহ্বার অগ্রভাগে স্পর্শ হচ্ছে বোঝা যায় না ততক্ষণ। দেখেছি এই জিহ্বাতে বুঝি আমরা মিষ্ট কিংবা তিক্ত। তাই ভালো রস হলে তাতে হই যে আসক্ত। কি সুন্দর লাগছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, স্পর্শ সুখ অনুভব করি। এই পঞ্চেন্দ্রিয়। আর 5টা ইন্দ্রিয় কর্মেন্দ্রিয়, হস্তপদ, গুজ্জ, লিঙ্গপাত, এরা কর্ম করে। এই ইন্দ্রিয়গুলো ষড়রিপুর দ্বারায় প্রভাবিত হয়। আর মূলত এই 10 আর 6 16 জনকে মন চালায়। মন যদি এদের সঙ্গে সংযুক্ত না হয়, কোনো ইন্দ্রিয়ের কাজ করার ক্ষমতা নাই দুনিয়ায়। চোখ মেলে থাকবে, কিন্তু মন দিয়ে যখন অন্য জিনিস ভাববে, সামনে দিয়ে কেউ হেঁটে গেলেও বুঝতে পারবে না, বোঝা যাচ্ছে। হ্যাঁ, কায়দা আছে রে মা। তাহলে এই মনটাকে তোমাকে কন্ট্রোলে আনতে হবে। 10 কৃষকে বশ করে নে, চার দে জমি রসের গুণে, কৃষকে বশ করে চাষ দে জমি রসের
জমির জোহারালে আর পাবিনে, জোহারালে আর পাবিনে, জমির জোহারালে, মানে যৌবন কাল। আহা, যাদের যৌবন সরে গেছে এই জীবনে তো আর আসবে না। সমস্ত কিছুর মূল হচ্ছে যৌবন। এই যৌবন কালই মানুষের কাল হয়ে দাঁড়ায়। আবার এই যৌবন কালে সাধনা করে ঈশ্বর প্রাপ্তি হয়। সেই যৌবন যদি নষ্ট করে অসৎ সঙ্গে ব্যভিচারে, আবার ৮০ লক্ষের ঘূর্ণি পাকে সেই জীব পড়ে। জমির জোহারালে আরে পাবিনে, জোহারালে আর পাবিনে, জমির জোহারালে, জোহারালে আর পাবিনে, বৃথা হবে তোর লাঙল চষা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। পাকা চাষি যারা ভাবে, শ্রীগুরু জয়, তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা হবে, তার কাছে চাষ শিখতে হবে। ও ভাই রে, পাকা চাষি, এই পাকা চাষি হচ্ছে সদ্গুরু। যার কাছে চাষ শিখে নাও, তাহলে যেহ জমিতে তোমার প্রচুর ফসল হবে, প্রেমের ফসল হবে, ভালোবাসার ফসল জন্মাবে, ত্যাগের ফসল জন্মাবে, পরিশেষে রাধা গোবিন্দের চরণ লাভ করবে। পাকা চাষি যারা ভাবে, ওরে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। ওরে যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, ওরে যার বীজে যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, তার কাছে করে যাওয়া আশা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। গৌর কাজল বীজের গোড়া, বলে গেছে চাষি গোড়া। গৌর কাজল বীজের গোড়া, বলে গেছে চাষি গোড়া। অধম শিবিরে তোর কপাল পোড়া, বসেছে তোর কপাল পোড়া, অধম শিবিরে তোর, অশিবিরে তোর কপাল পোড়া, অধম শিবিরে তোর
ভরসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। দীক্ষা শিক্ষার কি প্রয়োজন শোনো দিয়ে মন, দীক্ষা মন্ত্র শ্রী গুরুর কাছে করিয়া গ্রহণ। শিক্ষার মধ্যে যে তত্ত্ব নয় এটা জেনে নিতে হবে, দেহ রক্ষার পদ্ধতি তোমাকে শ্রী গুরু জানাবে। দীক্ষা গুরু কৃষ্ণ আমার, হ্যাঁ ছেড়ে দিবি না। শিক্ষা গুরুরাই বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়ে। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে আমার দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। শিক্ষা তত্ত্ব আর কিছু ওর মধ্যে দেহ রক্ষার দায়, সেই পদ্ধতি শ্রীগুরু তোমায় শিখাইয়ে দেয়। কারণ সিংহের দুগ্ধ মেটে পাত্রে টিকবে না রে ভাই, তোমার দেহ পাত্রটা আগে তোমার তৈরি হওয়া চাই। এইবার দ্বিতীয় প্রশ্ন পড়েছে আমার ধারে, শ্রীগুরু সঙ্গের দর্শন কি তাই বলে দিতে হবে তারে। শ্রীগুরুর সঙ্গ চারটি শব্দরূপ স্তম্ভের উপরে দাঁড়ানো আছে। সত্য, সেবা, নীতি, ধর্ম। একজন মুসলমান হলেও সে শ্রীগুরু সঙ্গের এই চারটে জিনিস মানতে পারে, তার ইসলাম ধর্ম ত্যাগ করা লাগে না। ঠিক বললাম কি বেঠিক বললাম? এই চারটে শব্দ তার জীবনে সে যদি সত্যি সত্যি অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে নিয়ে জীবনটাকে তৈরি করতে পারে, সে খাঁটি মুসলমান হয়ে যাবে। হরিবল হরিবল। একজন খ্রিস্টান, সে খাঁটি খ্রিস্টান হয়ে যাবে। কারণ সত্যকে ত্যাগ করে কিচ্ছু হওয়া যাবে না। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎপর কর্ম। যদি এই চারটে শব্দ বিশ্বের সমস্ত মানুষ গ্রহণ করে নিজের জীবনে প্রতিফলিত করতে পারে, এ বিশ্ব সুন্দর হয়ে যাবে। দুর্নীতিবাজ থাকবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, আরে কোনো পুলিশের দরকারই হবে না, জেলখানাও